Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? নিয়ে আসলাম আপনাদের জন্য নারুটো শিপুদেনের 5টি এপিসোড একসাথে। এপিসোড নম্বর 90, 91, 92, 93 এবং 94। আমি আসলে কোনোদিনও এত বেশি এপিসোড আপলোড দিতাম না। সপ্তাহে 2টা হাইয়েস্ট। এখন আপনাদের নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি। তারপরও দেখা যায় আপনারা নাকি দেরি সহ্য করতে পারছেন না। এটি পুরোই বেমানান। আপনারা কি চান আমি ভিডিওর সাইজ ছোট করে দিই, কোয়ালিটি ড্রপ করে দিয়ে বেশি আপলোড করি? তখন আপনারাই বলবেন কি ভিডিও এক্সপ্লেইন করেন। তাই আমি সময় মতো আপলোড দিয়ে যাব, আপনারা ওয়েট করতে থাকেন। চিন্তার কোনো কারণ নেই, কোয়ালিটি সবসময় ম্যাটার করে। তাই ধীরে সুস্থে সহ্য করে ভিডিওগুলো দেখতে হবে। আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এপিসোডগুলো শেয়ার করে দিবেন, যাতে বাংলা সেন্সের ভিডিও সকলেই দেখতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে একজন আনবু ব্ল্যাক অপসের নিনজা হোকাগের কাছে পাখি পাঠিয়ে দেয়। সিজুনে সেই খবর সোনাদের কাছে নিয়ে আসে। সোনাদের চিঠি পড়ে সিজুনেকে জিজ্ঞেস করে কাকাশি কোথায়। সিজুনে বলে সে হয়তো নারুটোদের সাথে রয়েছে। সোনাদে বলে কাকাশিকে জানিয়ে দিও যখন সে একা থাকে তখন আমার সাথে দেখা করতে। সিজুনে জিজ্ঞেস করে সে আনবু ব্ল্যাক অপসের শিনোবি ওরোচিমারুর হাইড আউটের লোকেশন খুঁজে পেয়েছে। সোনাদে বলে না, এখানে লেখা আছে তারা প্রায় খুঁজে ফেলেছিল, কিন্তু তখনই আচমকা তাদেরকে অ্যাটাক করা হয়। তাই এখনই আমাদের সার্চ টিমের কিছু মেম্বার সিলেক্ট করতে হবে খোঁজাখুঁজির জন্য। যে চিঠি পাঠিয়েছে তার কোনো চিহ্ন এখন নেই। সিজনে বলে এটাই তো আনবু ব্ল্যাক অপসের নিয়ম, যখন কেউ মারা যায় তার লাশ তারা ফেলে আসে না। সোনাদে বলে যে চিঠি পাঠিয়েছে সে মরেও শান্তি পাবে না যদি আমরা হাইড আউট খুঁজে বের করতে না পারি। মানে সোনাদে আনবু ব্ল্যাক অপসের শিনোবিদের দিয়ে তাদের ওরোচিমারুর হাইড আউট খোঁজার অর্ডার দিয়েছিল, কিন্তু একটুর জন্য তারা খুঁজে পায় না এবং অ্যাটাকের কারণে মারা যায়। পরের সিনে ওরোচিমারুর কথা মতো সে একটি মেয়েকে ওরোচিমারুর হাইড আউটে নিয়ে আসে কাবুটো। মেয়েটির নাম গুরেন। কাবুটো গুরেনকে ওরোচিমারুর অর্ডারের কথা বলে। গুরেন সেই অর্ডার শুনে অনেক খুশি হয়ে বলে ওরোচিমারু আমাকে অর্ডার দিয়েছে, তার মানে সে এখনো আমাকে ভোলেনি। যখন সে আমাকে দূরের একটি হাইড আউটের দেখাশোনার জন্য পাঠিয়েছিল তখন আমি ভেবেছিলাম সে হয়তো আমাকে ত্যাগ করেছে। এখন আমাদের শুধু তাদেরকে একে অপরকে হত্যা করাতে হবে। হাড় ভাঙার আওয়াজ, কাতর চিৎকার, কেবল এটাই ভেবে আমার আনন্দ লাগছে। কাবুটো বলে এই সদস্য বাছাই আমরা করেছি লর্ড ওরোচিমারুর পরবর্তী অপারেশনের জন্য। যদি তারা মারা যায় তাহলে এর কোনো মানেই হয় না। গুরেন উপরে তাকিয়ে বলে ছেলেরা, তোমরা তো সবাই এটি শুনেছ। যদি তোমরা এই হাইড আউট থেকে মুক্ত বাতাসে বেরিয়ে শ্বাস নিতে চাও তাহলে তোমাদের জিততেই হবে। এরপর তুমি আমার কমান্ডে ওরোচিমারুর জন্য কাজ করতে পারবে। তোমরা কতই না ভাগ্যবান। এবার শুরু করো। তখনই জেল থেকে বের হয়ে কতগুলো লোক জড়ো হয়। পরের সিনে আমরা নারুটো, সাই ও সাকুরাকে নুডলসের দোকানে বসে থাকতে দেখি। নারুটো রামেন পেয়ে অনেক খুশি হয়, কিন্তু তার ডান হাতে ব্যান্ডেজ থাকায় বাম হাত দিয়ে খেতে কষ্ট হলে সাকুরা নারুটোর কাছে গিয়ে বলে তোমার চপস্টিক আমাকে দাও। নারুটো তো এ শুনে একদম গলে যায়। সে ভাবতে থাকে এই বুঝি সাকুরা তাকে খাইয়ে দিল। ঠিক তখনই তাদের মাঝে হাত ঢুকিয়ে সাই রামেন খাইয়ে দিতে আসে নারুটোকে। নারুটো এতে অনেক রেগে যায়। নারুটো সায়ের উপর চিৎকার করতে থাকে। তখনই সেখানে কাকাশি এসে নারুটোদের কাণ্ড দেখে ঘাবড়িয়ে যায়। সাকুরা কাকাশিকে বলে নারুটো তার ডান হাত দিয়ে খেতে পারছে না, তাকে কে খাওয়াবে। এই নিয়ে তাদের একটু তর্কও হয়। এ শুনে কাকাশিও নারুটোকে খাইয়ে দিতে আসে। এতে নারুটো একদম ক্রিঞ্জ খেয়ে বসে। সাকুরা বলে কাকাশি সেন্সে সত্যি অনেক অবাক লাগছে এবার। আপনার এত বড় মিশন থেকে আসার পরও হাসপাতালে যেতে হয়নি। কাকাশি এ শুনে মাথা নিচু করে বলে তাহলে আজকাল আমাকে নিয়ে মানুষ এগুলো ভাবে। আসলে কাকাশির এটা বলার কারণ সে আগে একটি মিশন থেকে ফিরে এসে প্রায় 1 সপ্তাহ হাসপাতালেই ছিল। কাকাশি বলে এবার আমার মাঙ্গিকিও শারিঙ্গান ব্যবহার করতে হয়নি, এজন্য আমি এখনো সুস্থ। আকাশকিও সেই মিশনে তোমরা যদি ঠিক সময় মতো না আসতে শিওর আমাকে এতক্ষণ হাসপাতালে পড়ে থাকতে হতো, কারণ আমার তখন মাঙ্গিকিও শারিঙ্গান ইউজ করতেই হতো। কাকাশি নারুটোকে বলে তুমি সত্যি অনেক পাওয়ারফুল হয়ে গেছো নারুটো, তুমি এখন আমার সমান বা আমার থেকেও বেশি শক্তিশালী। কিন্তু মনে রাখবে তুমি যত শক্তিশালী জুৎসু ব্যবহার করবে তোমার উপর তার ঝুঁকিও তত বাড়বে। নারুটো মন খারাপ করে বলে হ্যাঁ, কারণ নারুটো জানে রাসেন শুরিকেন ব্যবহার করার ফলে তার হাত নষ্ট হয়ে যাচ্ছে। কাকাশি তখন সোনাদের কথা মনে করে। সে বলেছিল নারুটো রাসেন শুরিকেন ব্যবহার না করতে এবং এর ক্ষতির কারণ তাকে জানিয়ে দিতে। এ ভেবে কাকাশি নারুটোকে বলে নারুটো তোমার নতুন জুৎসু। তখনই নারুটো কাকাশিকে থামিয়ে দিয়ে বলে আমি নিজেকে ভালো জানি, আমি একদিন হোকাগে হব। আমি সত্যি অনেক পাওয়ারফুল, তাই আমাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। পরের সিনে আমরা সোনাদের অফিসে চলে যাই। সোনাদের সার্চ টিমের মেম্বারদের লিস্ট দেখতে দেখতে সিজুনেকে বলে কাকাশি এখনো আসেনি।
সিজনে বলে তাকে জানানো হয়েছে সে হয়তো এখনো নারুটোদের সাথে আছে। সোনাদে বলে আমি জানি না কাকাশি তাকে তার জুৎসুর ব্যাপারে বলতে পেরেছে কিনা। আমরা কিছু সময়ের জন্য নারুটোকে নজরদারির মধ্যে রাখবো। নারুটো অবশ্যই তার নতুন জুৎসু ব্যবহার করার ট্রেনিং করবে। সিজনে বলে কিন্তু সে যদি সেটা করে তাহলে তো আর চাকরাই ব্যবহার করতে পারবে না নারুটো। সোনাদে বলে হ্যাঁ, এটা যদি করে তাহলে তার শিনোবি ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তখনই সেখানে জিরাইয়া জানালা থেকে এসে পড়ে। সোনাদে বলে তোমার তো আকাশকির অর্গানাইজেশনে তদন্ত করার কথা ছিল। জিরাইয়া বলে আমি এটা বন্ধ রেখেছি কারণ আমি একটু চিন্তিত ছিলাম। বলো আমাকে এখন তোমরা কি নিয়ে কথা বলছিলে। পরের সিনে নারুটোর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে রামেনের দোকানকে বলে ধন্যবাদ, এখন বিলটা কাকাশি সেন্সেকে দিয়ে দিন। কাকাশি এ শুনে অবাক হয়ে বলে মানে কি, বিল আমি কেন দেব। নারুটো খাওয়া দাওয়া শেষে বাইরে বের হলে কোনোহামারুকে একটি শ্যাডো ক্লোন বানিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। নারুটো বলে তো শ্যাডো ক্লোন তুমি বানানো শিখে গেছো, তাহলে দেখি কতটুকু উন্নতি হয়েছে তোমার শ্যাডো ক্লোনের। বলে নারুটো দৌড়ে যায় তাকে অ্যাটাকের জন্য। কোনোহামারু বলে ঠিক আছে বড় ভাই নারুটো, বলে সে ক্লোনকে নারুটোর মতো সেক্সি জুৎসুতে রূপান্তরিত করে। এ দেখে সবাই বোকা হয়ে যায়। সাকুরা রেগে কোনোহামারুকে মারতে যায়। সাকুরার মারার আগে কোনোহামারুর মেয়ে টিমমেটটি সে সাকুরার আগে কোনোহামারুকে ঘুষি মারে। সাকুরা রেগে নারুটোকে বলে তোমরা দুজন একসাথে হলে কি সবসময় এগুলাই করো নাকি। তখনই সেখানে জিরাইয়া এসে পড়ে। নারুটো জিরাইয়াকে দেখে অনেক খুশি হয়। জিরাইয়া নারুটোর অবস্থা জিজ্ঞেস করলে নারুটো বলে এখন আমি ঠিক আছি। এরপর আমরা অন্য সিনে চলে যাই। কাবুটো ওরোচিমারুর জন্য ওষুধ নিয়ে আসে। ওরোচিমারু বলে গুরেন কেমন আছে। কাবুটো বলে আগের মতোই। আমি বুঝি না আপনি কেন সবসময় ওই মহিলাটার দিকে এত বাড়াবাড়ি করেন। ওরোচিমারু বলে তুমি মেয়েটাকে পছন্দ করো না, তাকে দেখে হয়তো মনে হবে না, কিন্তু সে এক সময় ছিল আমার সেরা ক্যান্ডিডেট, তবে সময় তার পক্ষে ছিল না। কাবুটো বলে হ্যাঁ আমি জানি। ওরোচিমারু বলে যখন সাসকে তার প্রয়োজনীয় স্কিল অর্জন করে ফেলবে তখন আমার রিঅ্যানিমেশনের সময় ঘনিয়ে আসবে, আর সেই সময় এলে আকাশকির আর লিভ ভিলেজ দুজনেই বাধা হয়ে দাঁড়াবে আমাদের পথে, আর সেই সময়ের প্রস্তুতি নেওয়াই আমাদের বর্তমান অপারেশন। কাবুটো বলে লর্ড ওরোচিমারু, আপনার রিঅ্যানিমেশনের এই প্ল্যানিংগুলো বিবেচনা করে বলছি ওই মহিলাটার মধ্যে অনেক দুর্বলতা রয়েছে। ওরোচিমারু বলে এই কাজ গুরেন ছাড়া কেউ সম্পূর্ণ করতে পারবে না। যাই হোক তোমার টেস্ট তাড়াতাড়ি সম্পূর্ণ করো। এরপর আবারও সাসকেকে চিদরি বানিয়ে ট্রেনিং করতে দেখা যায়। সাসকে ট্রেনিং শেষে একজন ছোট নিনজাকে দেখা যায়। সে বলে বলো তুমি কি লাল ক্যামেলিয়া ফুল পছন্দ করো নাকি সাদা ক্যামেলিয়া ফুল। ক্যামেলিয়া ফুলের পাপড়ি আলাদা আলাদা ঝরে পড়ে না, বরং পুরো ফুলটি একসাথে ডাল থেকে ঝরে পড়ে। এর বীজ বা বাদাম থেকে তেল পাওয়া যায়, আর গাছটি থেকে খুব ভালো মানের কয়লাও তৈরি হয়। সাসকে তাকে বলে এখানে আর এসো না, ফিরে যাও। ছোট ছেলেটি বলে আমি কোথায় ফিরে যাব সেটা নিয়ে ভাবছি, কোথায় আমার ফিরে যাওয়া উচিত। এটাই কি সেই জায়গা যেখানে আমার ফিরে আসা উচিত? বলো তো তোমার কি ফিরে যাওয়ার মতো কোনো জায়গা আছে। সাসকে বলে আমার জন্য এমন কোনো জায়গায় নেই। তখনই কাবুটো সেখানে এসে সেই ছোট নিনজাটিকে উদ্দেশ্য করে বলে তো তুমি এখানে। ইউকিমারু, এখন আমাদের ফিরে যাওয়া উচিত। কাবুটো সাসকেকে বলে তোমাকে বিরক্ত করার জন্য সরি, বলে ইউকিমারু ও কাবুটো চলে যেতে থাকে। ইউকিমারু পেছনে ঘুরে সাসকের দিকে তাকিয়ে বলে আবারও দেখা হবে সাসকে। এরপর আমরা সোনাদের অফিসে কাকাশিকে দেখতে পাই। সোনাদে কাকাশিকে জিজ্ঞেস করে নারুটোকে কি বলছো সেই ব্যাপারে। কাকাশি বলে সে অনেক ম্যাচিওর হয়ে গিয়েছে, আর বাকিটা আমি মাস্টার জিরাইয়ের উপর ছেড়ে দিলাম। সোনাদে বলে এটাই ভালো, আমি তোমাকে দিয়ে কিছু করাতে চাই। সোনাদে নিনজা ফাইল লিস্ট কাকাশির হাতে দিয়ে বলে এটা হলো খোঁজাখুঁজির একটা টিম, এটা এখনো নিশ্চিত করা হয়নি। আনবু ব্ল্যাক অপসের নিনজারা আবিষ্কার করে ফেলেছে ওরোচিমারুর হাইড আউট কোথায় থাকতে পারে, কিন্তু এর অভিযানে অনেক নিনজা মারা গিয়েছে। যে আমাকে এই ম্যাপ পাঠিয়েছে সেটা দেখলে শুধু ভিলেজ অনুমান করতে পারবে, বিস্তারিত হাইড আউট কোথায় আছে সেটা লেখা নেই। আমি এই সার্চ টিমের জন্য যে সদস্য বেছে নিয়েছি, এতে কি কোনো সমস্যা আছে। কাকাশি বলে না, আপনি সার্চ টিমের জন্য একদম যোগ্য সদস্যই চুজ করেছেন। পরের সিন আমরা কিবা হিনাটা শিনো কাকাশিকে লিভ ভিলেজের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি। কাকাশি বলে আমি নিশ্চিত তোমরা শুনেছ মিশনের ব্যাপারে। হিনাটা বলে হ্যাঁ, আমাদের মিশন হলো ওরোচিমারুর হাইড আউট খুঁজে বের করা। শিনো বলে প্রথমে আমি এগিয়ে গিয়ে আমার কতগুলো মাছি মুক্ত করব, যা চাকরা সবচেয়ে বেশি থাকা এলাকা খুঁজে বের করতে সাহায্য করবে। কিবা বলে আকামারু আর আমি বাকি কাজ সম্পন্ন করব, আকামারুর নাক হাইড আউট খুঁজতে সাহায্য করবে। হিনাটা বলে হাইড আউট খুঁজে বের করার পর আমি আমার বিয়াকুগান দিয়ে এনিমিদের চাকরা খুঁজে বের করব। যদি সেটা ওরোচিমারুর হাইড আউট হয়ে থাকে তাহলে সাসকেও সেখানে থাকার সম্ভাবনা আছে। কাকাশি বলে হ্যাঁ। হিনাটা বলে নারুটো কি এটা জানে।
শিনো বলে, কি গাধার মতো প্রশ্ন করছো? নারুটো যদি জানতো সে এতক্ষণে আমাদের সাথেই থাকতো। এর পরের সিন আমরা জিরাইয়া ও নারুটোকে দেখতে পাই। জিরাইয়া বলে, সুনাদে আমাকে বলেছে তুমি রাসেনগানকে আরো নিখুঁত ও শক্তিশালী করেছো। নারুটো এতে মন খারাপ করে থাকলে জিরাইয়া বলে, তুমি মন খারাপ কেন করছো? তুমি যে জুৎসু বানিয়েছো সেটা ফোর্তোকাগেও আবিষ্কার করতে পারেনি। নিজের উপর আরো আত্মবিশ্বাস রাখো। জিরাইয়া নারুটোর কাছে গিয়ে বলে, তো এটা নিয়ে তুমি এত চিন্তা করছো তাই না? এটা করতে হলে তোমাকে আরো ট্রেনিং করতে হবে। তুমি এখন যেই লেভেলে আছো আমি বাজি ধরে বলতে পারি তুমি যে কোনো জুৎসুই মাস্টার করতে পারবে। আমি জানতে চাই তুমি কি চাও? তুমি কি আবারও ট্রেনিং করতে চাও? নারুটো বলে, হ্যাঁ, আমাকেও আপনার সাথে নিয়ে যান। জিরাইয়া বলে, তাহলে আমাদের এখান থেকে আগে যেতে হবে। নারুটো জিজ্ঞেস করে, কিন্তু আমরা কোথায় যাব? জিরাইয়া বলে, আগে তোমার হাত ঠিক হতে হবে। আমরা হয়তো ঝর্ণা বা হট স্প্রিং এ ঘুরতে যাব। নারুটো এ শুনে রেগে গিয়ে বলে, কেন হট স্প্রিং এ কেন যাব? সেখানে আবার কি ট্রেনিং হবে? আমি জানি আপনি সেখানে কেন যেতে চাইছেন। জিরাইয়া বলে, কিন্তু আমি এমন একটি স্পা খুঁজে পেয়েছি যেখানে ছেলে মেয়ে একসাথে গোসল করতে পারবে এবং এটি হাড় ভাঙা ঠিক করতেও সাহায্য করবে। হয়তো আমি সাকুরাকেও ইনভাইট করবো এতে জয়েন হওয়ার জন্য। নারুটো এতে খুশি হয়ে বলে, আমার জন্য দাঁড়ান, আমিও যাব। এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি এপিসোড নম্বর 91। এপিসোডের শুরুতে দেখা যায় ওরোচিমারু কাবুটোকে বলতেছে, আমার মনে হচ্ছে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে গিয়েছে। কাবুটো বলে, হ্যাঁ। ওরোচিমারু বলে, গুড, অনেক ভালো কাজ করেছো। তাহলে আমার জন্য নতুন বডি অলরেডি প্রস্তুত হয়ে গিয়েছে। নতুন বডিতে আমি সুইচ করার পর পৃথিবীকে বুঝিয়ে দিব আমি কি। যাও কাবুটো, গিয়ে কাজ সম্পূর্ণ করো। আমি তোমার ওপর অনেক খুশি। এরপর দেখা যায় কাবুটো সেই ছোট ছেলে ইউকিমারিকে বলতেছে, চলো, আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। সেই ছেলেটি জিজ্ঞেস করে, আমাকে আসলে কোথায় নিয়ে যাওয়া হবে? এমন কোনো জায়গা কি যেখানে আমি কোনোদিন গিয়েছিলাম, নাকি সম্পূর্ণ নতুন কোথাও? কাবুটো বলে, লর্ড ওরোচিমারু তোমার উপর অনেক আশা করে আছে। তোমার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। দেখা যায় সেই ছোট ছেলেটি সেই জেলখানার ভেতরে সবগুলো লোকেদের মেরে ফেলেছে একাই। তার মানে বোঝা যাচ্ছে ওরোচিমারু এই ছেলেকে এর জন্যই সিলেক্ট করেছে, কারণ সে প্রচুর শক্তির অধিকারী। ওরোচিমারু এই ছেলের সাথে নিজের বডি এক্সচেঞ্জ করবে। এর পরের সিনে আমরা জিরাইয়া আর নারুটোকে দেখতে পারি। তারা হট স্প্রিং এ গিয়ে জিরাইয়ার সাথে রিসার্চ করার জন্য গিয়েছে। দেখা যায় জিরাইয়া সেখানেও মেয়েদের সাথে লাইন মারতেছে। এরপর নারুটো বলে, চলুন আমরা গিয়ে এখন ট্রেনিং করে নতুন জুৎসু শিখি। জিরাইয়া এতে মানা করে। নারুটো এতে অনেক রেগে যায়। জিরাইয়া বলে, চিন্তা করো না, এখন তোমার মেইন ট্রেনিং হলো নিজের হাতকে হিল করা। এর জন্যই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। এখানে সারাদিন গোসল করবা, আর আমি সেই সময়ে মেয়েদের গোসল করা লুকিয়ে লুকিয়ে দেখব। নারুটো এতে অনেক রেগে যায় জিরাইয়ার উপর। এরপর নারুটো জিরাইয়ার বুকের সেই ক্ষতর দিকে তাকিয়ে থাকে। তার ক্ষতটা নারুটোই করেছিল যখন তার পুরো শরীর নাইন টেলস ফক্স কন্ট্রোল করতেছিল। জিরাইয়া নারুটোকে বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি এখন ঠিক আছি, এর জন্য মন খারাপ করো না। এর পরের সিনে আমরা কিবা, হিনাটা আর শিনোকে কাকাশির সাথে ওরোচিমারুর হাইড আউটের দিকে যেতে দেখি। কিবা তার ছোটবেলার সাসুকেকে ফিরিয়ে আনার মিশনটি ছিল তার ব্যাপারে ভাবতে থাকে। সেই মিশনে কিবার কুকুর অনেক ব্যথা পেয়েছিল। হিনাটা কিবাকে দেখেই তা বুঝে যায়। কিবা তারপর বলে, আমি চাই না এইবার আমাদের মিশন আগের বারের মতো হোক। কাকাশি বলে, কিবা তুমি কি তাহলে একটু ভয় পাচ্ছ নাকি? কিবা বলে, উল্টো আমি আরো কনফিডেন্স ফিল করছি। আর ভিলেজের সবাই অবাক হয়ে গিয়েছে এটি শুনে যে নারুটো আর শিকিমারু আকাতসুকিদের হারিয়েছে। আমিও অনেক ট্রেনিং করতেছি, আমিও নারুটোদের মতো হার্ডওয়ার্ক করতেছি, আমি তাদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় আছি। এরপর শিনো বলে, আমিও বসে নেই, কিন্তু আমার খারাপ লাগছে এর জন্য যে নারুটো আমাকে প্রথমবার দেখায় চিনতে পারেনি। আসলে শিনো এখনো নারুটোর উপর এর জন্য রাগ করে আছে। হিনাটাও বলতে থাকে, আমি এই মিশনে কিছু করতে চাই যাতে নারুটো আমাকে একনলেজ করে। কাকাশি তাদের কথা বুঝে যায় যে তারা এখন অনেক বড় হয়ে গিয়েছে। এর পরের সিনে আমরা নারুটোকে দেখতে পাই। সে মাস্টার জিরায়াকে জিজ্ঞেস করে, আপনার কি আমাকে আগের থেকে বেশি শক্তিশালী মনে হচ্ছে? জিরায়া বলে, আমার তোমাকে সেই 3 বছর আগে সেই ছোট বাচ্চার মতোই লাগতেছে। নারুটো বলে, তাই নাকি? বলে সে মন খারাপ করে বসে থাকে। এরপর জিরায়া বলে, নারুটো তুমি কি এখনো সেই 3 বছর আগের ছোট বাচ্চার মতো বিশ্বাস করো নিজের উপর? নারুটো বলে, আমি কোনোদিনও আমার কথার খেলাফ হব না, এটাই আমার নিনজা ওয়ে। জিরায়া এটি শুনে অনেক খুশি হয়। জিরায়া এরপর ভাবতে থাকে তার আর ওরোচিমারুর কথা, যখন ওরোচিমারু জিরায়াকে ছেড়ে ভিলেন হয়ে গিয়েছিল লিভ ভিলেজকে বিদায় জানিয়ে। নারুটো সাসুকের ব্যাপারে একই ফিল করে। এগুলো জিরাইয়া ভাবতে থাকে এবং বলতে থাকে নারুটো আসলে বোকা হলেও ভালোই ম্যাচিউর হয়ে গিয়েছে। নারুটো বলে, আমার আরও শক্তিশালী হতে হবে। জিরায়া ভাবতে থাকে তুমি আসলেও হতে পারবে।
এরপর আমরা কাকাশিদের দেখতে পাই তারা আনলো ব্ল্যাক অপসের সেই নিনজাদের পায়ের ছাপ চেক করতেছে। এরপর কিবা কাকাশিকে বলে এখানে আর খুঁজতে হবে না, সামনে আরো বডি আছে, চলুন যাওয়া যাক। এরপর তারা যেতে যেতে এক গুহার ভেতরে দেখে একজন নিনজা চিল্লাচ্ছে সাহায্য চেয়ে। কিবা বুঝে যায় এই ব্যক্তির শরীরে ওরোচিমারুর দেওয়া কার্স মার্ক রয়েছে। কাকাশি নিশ্চিত হয়ে যায় যে তারা ওরোচিমারুর হাইড আউটে পৌঁছে গেছে। হিনাটা তার বিয়াকুগান দিয়ে কয়েকজনের চাকরা লক্ষ্য করতে পারে গুহার ভেতরে। এরপর কাকাশিরা এগিয়ে যেতে থাকে ওরোচিমারুর হাইড আউটের ভেতরে। তারা দেখতে পায় এখানে অনেক মৃতদেহ রয়েছে। শিনো বুঝে ফেলে যে তারা এখানে অনেক ফাইট করেছে। এরপরই সেই হাইড আউট ভেঙে যায়। আকামারও সেখান থেকে সবাইকে বাঁচায়। তারা কোনো সমস্যা ছাড়াই বেঁচে যায় ট্র্যাপ থেকে। শিনো এরপর অনেক ভেবে বলে তারা আসলে ট্র্যাপ সেট করে রেখেছিল আমাদের মারার জন্য না, বরং এটি যে ওরোচিমারুর হাইড আউট তার প্রমাণ ধ্বংস করে দেওয়ার জন্য। দেখা যায় স্রোতের মতো পানি এসে সব নিয়ে যায়, যত লাশ বা যারা জীবিত ছিল সব প্রমাণ ধ্বংস করে দেয়। এরপর কাকাশি বলে চলো যাওয়া যাক লিভ ভিলেজে, আমাদের কাজ শেষ। শিনো বলে এই মিশনকে আমরা সাকসেসফুল মিশন বলতে পারি না, তাই আমাদের এখনই ফিরে যাওয়া উচিত না, কারণ আমরা কোনো ইনফরমেশনই পাইনি যা গিয়ে হোকাগেকে দেওয়া যাবে। কিবা বলে হ্যাঁ কাকাশি সেন্সে আমাদের কিছু ইনফরমেশন কালেক্ট করা উচিত। হিনাটা বলে আমাদের জন্য যে ট্র্যাপ সেট করা হয়েছে এটি একটি টাইমার ট্র্যাপ, তার মানে যে ট্র্যাপ সেট করেছে সে আশেপাশেই আছে। কাকাশি বলে হ্যাঁ চলো তাকে খুঁজে বের করা যাক। এরপর শিনো বলে চিন্তার কারণ নেই, আমার পোকামাকড় দিয়ে আমি তাদের খুঁজে বের করতেছি। এর পরের সিনে আমরা জেলখানার সেই সব কয়েদিদের দেখতে পাই যাদের ওরোচিমারু সেই মেয়ের দ্বারা বন্দি করে রেখেছিল। তারা ছিল ওরোচিমারু এক্সপেরিমেন্টের পাত্র, তাদের নিয়মিত এক্সপেরিমেন্ট করা হতো হাত পা কেটে। তারা আসলে এখন যাচ্ছে সেই মেয়েটিকে মারার জন্য যারা তাদের বন্দি করে রেখেছে। তাদের উপর মেয়েটা আর ওরোচিমারু প্রচুর জুলুম করেছে। এরপরই দেখা যায় সেই মেয়েটি তাদের সামনে দাঁড়িয়ে, সে বলতেছে তোমরা কি চাও আর এখানে কেন তোমরা। এরপরই সেই কয়েদিরা বলে ওঠে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি তোমাকে মারার জন্য, তাই মরতে প্রস্তুত হও। এরপর সেই মেয়েটি তাদের গুনতে থাকে এবং দেখে তারা 16 জন আছে। সেই 16 জন কয়েদি বলে আমাদের দেখে ভয় লাগছে নাকি। মেয়েটি বলে কি, তোমাদের দেখে ভয় পেতে যাব কেন আমি, বলে মেয়েটি ক্রিস্টাল প্রিজন জুৎসু ইউজ করে। তারপর কাকাশিরা সেখানে এসে দেখে সব নিনজারা ক্রিস্টালের ভেতরে আটকে পড়ে মারা গেছে, এমনকি শিনোর একটা পোকাও আটকা পড়ে মারা গেছে। এরপর সেই মেয়েটি আর বাকি কয়েদিদের বলতেছে তাহলে তোমরা চালাক, কারণ তোমরা সেই কয়েদিদের মতো আমার সাথে ব্যাটেল করতে আসোনি। সেই কয়েদিরা বলে আমরা আপনার গোলাম, আপনি যা বলবেন তাই সঠিক। এরপরের সিন আমরা নাওরোকে জিরায়ার সাথে ট্রেনিং করতে দেখি। জিরায়া বলে তোমার উইন্ড স্টাইল চাকরা দিয়ে সাধারণ একটি জুৎসু ইউজ করো। তোমার কি সেই জুৎসুর কথা মনে আছে যেটা এর আগের বার আমি আর তুমি করছিলাম? নাওরো সেই জুৎসুর কথা মনে করতে পারে না। জিরায়া বলে আমরা দুই জুৎসু একত্রিত করে একটি শক্তিশালী জুৎসু বানানোর ট্রেনিং করব, এটিকে কোলাবরেশন জুৎসু বলে। নাওরো বলে হ্যাঁ এর আগে আমি আর ক্যাপ্টেন ইয়ামাটো এটি করেছিলাম, আমরা দুজনে দুজনের চাকরা নেচার ব্যবহার করে শক্তিশালী জুৎসু তৈরি করে কাকুজোকে অ্যাটাক করেছিলাম। এরপর জিরায়া সামনিং জুৎসু ইউজ করে এবং সে এক আলাদা রকমের ব্যাংকে সামন করে। জিরায়া বলে কোলাবরেশন জুৎসু মাস্টার করতে হলে দুই জুৎসুকে সমানভাবে সঠিক সময়ে পারফর্ম করতে হবে। তোমার আর ইয়ামাটোর বেলায় ইয়ামাটো হ্যারিকেন ভোর্টেক্স জুৎসু পারফেক্ট টাইমে ইউজ করেছিল, যার জন্য জুৎসুটি কাজ করেছে। এরপর নাওরোকে সেই ব্যাংকটি বলে এই বাচ্চা এগুলো কোনোদিনও পারবে না। নাওরো বলে এত ব্যাংক থাকতে এই ব্যাংকেই কেন আপনার নামতে হবে। জিরায়া নাওরোকে বলে তুমি কি জুৎসু শিখতে চাও নাকি চাও না তাই বলো। নাওরো বলে হ্যাঁ আমি চাই। জিরায়া বলে এখন থেকে তুমি এই ব্যাংকের সাথে ট্রেনিং করবে। নাওরো বলে এই জুৎসু কি আসলেও স্ট্রং নাকি। জিরায়া এ শুনে সেই ব্যাংকে দিয়ে তারা দুজনে একসাথে কম্বিনেশন জুৎসু পারফর্ম করে। জিরায়া সেই ব্যাঙের ওয়াটার পিস্তল জুৎসুর সাথে তার চাকরা ফ্লো করিয়ে এত শক্তিশালী করে তোলে সেই জুৎসুকে যে সামনের গাছ ভেঙে যায়। নারুটো এ দেখে অবাক হয়ে যায়, কিন্তু নারুটো আসলে সেই ব্যাঙের সাথে সেই জুৎসু পারফর্ম করতে চায় না, কারণ সেই ব্যাংটা জিরায়ার মতোই পারভার্ট। তারা দুজনে একসাথে ভালো মতো কম্বিনেশন করতে পারে না। এর পরের সিনে আমরা ওরোচিমারুকে দেখি সাসকেকে ডাকতে। সাসকে আসার পর সে সাসকেকে বলে চলো তোমার শক্তি টেস্ট করে দেখা যাক, তুমি কেমন শক্তিশালী হয়েছো। সাসকে বলে আমি রেডি। ওরোচিমারু বলে তোমার একটু ভয় করছে না। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা ফিরে আসি 92 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে আমরা কাবুটোকে ইউকিমারুকে নিয়ে কোথাও যেতে দেখি। ইউকিমারু ফুলের দিকে তাকিয়ে থাকলে কাবুটো বলে এগুলো হলো ক্যাট টেল ফুল, ধরে দেখো কি হয়। দেখা যায় ইউকিমারু সেগুলো ধরলেই ফুলগুলো ফুটে ওঠে। কাবুটো বলে এটাই সেই লেক। কাবুটো নৌকা দিয়ে সেই লেক পার হতে থাকে।
সে ইউকিমারোকে একটি হেডসেট দিয়ে বলে সেটি পড়তে। ইউকিমারো হেডসেট পরলে কাবুটো একটি গোল বলের মতো কিছু একটা দিয়ে বলে, এটি একটি বিশেষ ঔষধ যা তোমার শক্তি বের হতে দেবে না, বরং অদ্ভুত কিছু ঘটনা ঘটাবে। এই কথা শুনে ইউকিমারো ওষুধ খেয়ে নেয়। খাওয়া মাত্র সে ব্যথায় চিল্লাতে থাকে। তার চাকরা উপরে উঠতে থাকে এবং পানি থেকে কিছু একটা ভেসে উঠতে দেখা যায়। কাবুটো বলে আসছে, এটাই হয়তো তার শেষ লিমিট। ইউকিমারও ব্যথা সহ্য করতে না পেরে নাক দিয়ে রক্ত বের হয়ে পড়ে যায়। কাবুটো মনে মনে বলে, এতে কোনো সন্দেহই নেই যে এটাই সেই লেক। আমরা এই বাচ্চাটিকে ব্যবহার করতে পারবো। পরের সিনে আমরা কাকাশিদের দেখতে পাই। কাকাশি তার ডগকে সামন করে। পাকন বলে, কি হয়েছে কাকাশি? কাকাশি সে একটি ক্রিস্টাল টুকরো দেখিয়ে পাকনকে বলে, এটি লিপ ভিলেজে গিয়ে ফিফথ হোকাগেকে দাও। পাকন জিজ্ঞেস করে, এটি কি? কাকাশি বলে, শিনোর একটি মাসি জুৎসুর শিকার হয়েছিল। এটি এমন একজন শত্রু ছিল যাকে ওরোচিমারুর লোক বলা যায়। পায়ের চিহ্ন অনুযায়ী আরো 5-6 জন আছে যাদেরকে আমাদের অনুসরণ করতে হবে। তো তুমি এখন দ্রুত যাও। এরপর পাকন সেই টুকরাটি নিয়ে লিপ ভিলেজে যেতে থাকে। কাকাশি সবাইকে বলে, আমরা এখন এনিমিদের অনুসরণ করব। চারদিক ছড়িয়ে ছিটিয়ে খুঁজতে হবে, তাদের একটি চিহ্নও যেন মিস না যায়। পরের সিনে একজন কয়েদি গুরেনকে বলে, আপনার অনুপস্থিতিতে আমি সবকিছু দেখে রাখবো। এ শুনে গুরেন চলে যায়। আরেকজন কয়েদি বলে, সে হয়তো এখন আমাদের বিশ্বাস করতে পারছে না, কারণ আগের 16 জন তার সাথে বিট্রে করেছে। সে চায় না আমরা ওরোচিমারুর হাইড আউট সম্পর্কে ধারণা রাখি, তাই আমাদের এ ধরনের জায়গায় রাখা হয়েছে। অন্যজন কয়েদি বলে, সে সবসময় সতর্ক থাকে, তাই তার ভুল খুব কমই হয়। অন্যজন বলে, যাকে মারা হয়েছিল সে পালাতে চেয়েছিল বলে তাকে মারা হয়েছিল। তারা চায় না আমরা ওরোচিমারুকে দেখি। পরের সিনে আমরা নারুটোকে ট্রেনিং করতে দেখি। নারুটো কিছু বুঝতে না পারলে গামারিকিকে বলে, তুমি খুব খারাপ টিচার, তোমার বোঝানোর ধরনও খুব বাজে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তারা দুজন মারামারি করতে করতে গিয়ে একদম নিচে জিরায়ার গোসলখানায় পড়ে যায়। এরপর জিরায়া গামারিকিকে বলে, নারুটোকে একাই সামলানোই কঠিন, আর এখন আবার তুমি নারুটোর মতোই করতেছো গামারিকি। উইন্ড আর ওয়াটার স্টাইল মিলিয়ে সহযোগী নিনজুৎসু ব্যবহার করতে হলে ব্যাঙের সাথে নিখুঁত সামঞ্জস্য বজায় রাখতে হবে। গামারিকি বলে, আমাদের শরীরগুলো একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, না হলে এগুলো সম্পূর্ণ অর্থহীন। নারুটো রেগে বলে, আর আমরা সামঞ্জস্য নই, তাই যদি কোনো সামঞ্জস্যপূর্ণ কাউকে খুঁজে পায় তাহলে আমাদের ট্রেনিং আরো তাড়াতাড়ি হবে। জিরায়া বলে, এটা ভালো বুদ্ধি, কিন্তু তুমি এই হাত দিয়ে এমন কাউকে সামন করতে পারবে না। নারুটো বলে, আপনি কি ভুলে গেছেন আমি কত তাড়াতাড়ি হিল হতে পারি? বলে নারুটো তার ব্যান্ডেজ করা হাত মাটিতে বাড়ি দিয়ে সেটি খুলে ফেলে এবং হাতে কামড় দিয়ে রক্ত বের করে সামন করতে থাকে। তখনই আরো দুইটি ব্যাঙ গামাকিচি আর তাতসু চলে আসে। নারুটো এতে একদম শক খেয়ে যায়। নারুটো তাদের বলে, তারা সত্যি বড় হয়ে গেছে। তাতসু বলে, খাবারের কারণে আমরা এত বড় হয়ে গিয়েছি, কারণ আমরা অনেক খাই। গামাকিচি নারুটোকে জিজ্ঞেস করে, তো আমাদের সামন করার কারণ কি? নারুটো বলে, এর গুরুত্বপূর্ণ কারণ আছে, আমি আমার সাথে সামঞ্জস্যপূর্ণ কাউকে চাই। পরের সিনে গুরেন কাবুটোর কাছে চলে যায়। কাবুটো গুরেনকে বলে, তুমি দেরি করে ফেলেছো, ওরোচিমারু গেনিমারুকে বেছে নিয়েছে এবং সে হলো সাসকে উচিহা। লর্ড ওরোচিমারু তার পরবর্তী বডিকে পেয়ে গেছে। এ শুনে গুরেন স্তব্ধ হয়ে যায় এবং ওরোচিমারু সাসকেকে বলে, আমাকে তোমার ট্রেনিং এর ফলাফল দেখাও। সাসকে বলে, তুমি কি আমার অপোনেন্ট? ওরোচিমারু বলে, কখনোই না। বলেই সাসকে সামনে প্রায় 1000 সৈন্য জড়ো হয়। ওরোচিমারু বলে, অসাধারণ, তোমার সামনে 1000 শত্রু দাঁড়িয়ে আছে আর একবারও তোমার চোখের পলক পড়ছে না। গুরেন দূর থেকে তাদের দেখতে থাকে। এরপর 1000 শত্রু সাসকেকে অ্যাটাক করতে আসে। সাসকে একে একে সবাইকে মারতে থাকে। গুরেন এটি দেখে বলতে থাকে, সে তো প্রচুর শক্তিশালী। পরের সিনে নারুটোকে ব্যাঙগুলো বলে ট্রেনিং শুরু করতে। তখনই তারা গান গেয়ে নাচতে থাকে। এ দেখে নারুটো কিছুই বুঝে উঠতে পারে না যে কি হচ্ছে। গামাকিচি বলে, কি করছো নারুটো? গামাতাতসুর আত্মার সাথে নিজের আত্মাকে মিলিয়ে দাও, তার সাথে নাচো। নারুটো রেগে বলে, এগুলো কি কখনো ট্রেনিং হতে পারে? পরের সিনে আমরা সাসেকে সবাইকে মেরে ফেলতে দেখি। ওরোচিমারু বলে, তুমি যেই পর্যন্ত হার্টলেস হতে না পারছো সেই পর্যন্ত ইতাচিকে হারাতে পারবে না। সাসকে বলে, আমি যখন ইচ্ছা তখনই হার্টলেস হতে পারি। ওরোচিমারু মনে মনে বলতে থাকে, রক্তের একটা ছিটেফোঁটাও তার গায়ে লেগে নেই, আমি খুব তাড়াতাড়ি তোমার বডি নিতে চলেছি। তখনই ওরোচিমারু গুরেনের কাছে গিয়ে বলে, অনেকদিন হয়ে গেছে তোমার সাথে দেখা হয় না গুরেন, আমি খুশিও হয়েছি তুমি এসেছো বলে। সেই হবে আমার পরবর্তী ভেসেল বা দেহধারী। আমি জানি আমাকে তোমার দেহ দেওয়ার জন্য তুমি অনেক চেষ্টা করে যাচ্ছ, তোমার ক্ষমতা অনেক পাওয়ারফুল। যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল তোমাকে দেখে আমি বেশ অবাক হয়েছিলাম।
তখনই আমরা গুরেনের পাশে চলে যাই। যখন ওরোচিমারু গুরেনের সাথে দেখা হয়, তখন ওরোচিমারু তাকে বলেছিল, তোমার পাওয়ারের প্রতি আমি ইন্টারেস্টেড, আমার সাথে আসো। এরপর আমরা বাস্তবে ফিরে আসি। গুরেন ওরোচিমারুকে বলে, তখন আমি আপনার শক্তিকে পছন্দ করে ফেলেছিলাম, আপনার মতো হওয়া তখন আমার ইচ্ছা ছিল। ওরোচিমারু বলে, শুধু একটা কারণে তোমাকে এখানে ডাকা হয়েছে, আমি চাই তুমি আমার জন্য কিছু করো। গুরেন বলে, অবশ্যই, এর জন্য আমি আপনার সেবায় রয়েছি। ওরোচিমারু বলে, এই মিশনের জন্য আমি সত্যিই তোমাকে চাই, এমনকি তুমি একমাত্র ব্যক্তি যে কিনা এই কাজ করতে পারবে। তখন হয়তো আমি আবার ভেবে দেখব কে আমার ভেসেল হবে। এরপর আমরা কাবুটোকে ইউকিমারুকে নিয়ে কোথাও যেতে দেখি। ইউকিমারু হাঁপিয়ে গেলে কাবুটোকে তাকে হট স্প্রিংয়ে নিয়ে যায়। অন্যদিকে নাওটো গোসল করতে করতে বলতে থাকে, আমাকে ট্রেনিং করতে হলে তাদের সাথে হার্ট থেকে হার্ট সংযোগ করতে হবে। তখনই সেখানে ইউকিমারুর সাথে নাওটোর দেখা হয়। ইউকিমারু তাকে বলে, হার্টের সাথে হার্টের সংযোগ আবার কি? নাওটো বলে, এর মানে হলো ফিলিং বোঝা। ইউকিমারু বলে, তাহলে কেউ যদি আমাকে নিয়ে ভাবতে থাকে তাহলে সেখানে আমার ফিরে যাওয়া উচিত, তাই না? নাওটো বলে, হ্যাঁ, এটাকেই হোম বলা হয়। ইউকিমারু হেসে বলে, তাহলে আমি সত্যিই ভালো কিছু শিখলাম, বলেই সে গায়েব হয়ে যায়। নাওটো ইউকিমারুকে দেখতে না পেলে এদিক ওদিক তাকে খুঁজতে থাকে। তখনই নাওটো একটি ক্যামেলিয়া ফুল দেখতে পায়। পরের সিনে আমরা কাকাশিদের বিশ্রাম নিতে দেখি। কিবা জিজ্ঞেস করে, কাকাশি সেন্সে, এমন কোনো জায়গায় কি আমাদের বিশ্রাম নেওয়া ঠিক হবে? শিনো বলে, খোঁজাখুঁজির কাজটা আমার মাছের ওপর ছেড়ে দাও, তোমরা তোমাদের শরীরকে বিশ্রাম দাও। কাকাশি বলে, হ্যাঁ, আমরা এখনো এনিমিদের খুঁজে পাইনি। অন্যদিকে ক্রিস্টাল জুৎসু সেই টুকরোটা হোকাগেকে দিয়ে যতক্ষণ না পর্যন্ত পাকুন ফিরে আসছে ততক্ষণ আমাদের সতর্ক থাকতে হবে। পরের সিনে আমরা পাকুনকে সুনাদের অফিসে দেখতে পারি, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা ফিরে আসি 93 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই নাওটোকে ধ্যানের মতো করে বসে ফোকাস করতে দেখা যায়। নাওটো মনে মনে বলে, নিজেকে একজন ব্যাঙ মনে করতে হবে, গামাতাচ্ছোর মন পড়তে হবে এবং সেটা রেসপন্সও দিতে হবে। এরপর নাওটোকে গামাতাচ্ছোর সাথে গান গেতে গেতে নাচতে দেখা যায়। আসলে এটাই তাদের ট্রেনিং। গামাকিচি বলে, তোমায় দেখে মনে হচ্ছে না যে তুমি তোমার মন খুলে ট্রেনিং করছো, গামাতাচ্ছোর মনের সাথে যোগাযোগ করার চেষ্টা করো। এরপর তাদের নাচানাচি শেষ হয়। গামাকিচি বলে, তারা হয়তো তাদের মনের কাছাকাছি চলে গেছে। নাওটো গামাতাচ্ছোকে বলে, তুমি কি এইমাত্র কিছু ফিল করছো? জিরাইয়া তাদের ট্রেনিং দেখে খুশি হয়। গামাতাচ্ছো এবং নাওটো রক পেপার সিজার্স খেলতে থাকে। তারা প্রতিবার একই চাল চালে। এ দেখে বোঝা যায় তারা অনেকটাই তাদের মনের কাছাকাছি চলে গেছে। নাওটো গামাতাচ্ছোকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তারা দুজনেই মিলে বলে, গামাতাচ্ছো। এ দেখে গামাকিচি বলে, সাধারণ নাম বলার মানে এই না যে তোমরা একই ভাবনা ভাবছো। ট্রেনিং শেষে নাওটো হাঁপিয়ে পড়লে জিরাইয়া একটি আইসক্রিম ভেঙে নাওটোকে অর্ধেক দেয়। জিরাইয়া বলে, আমার মনে হয় আমাদের তোমার অ্যাকনলেজ করা উচিত। গামাতাচ্ছো, গামাকিচি, সাকুরা, সোনাদে এবং আমি সবাই, আমাদের সবাইকে মানতেই হবে তুমি অনেক কঠোর পরিশ্রম করো। এর মধ্যে নাওটো জিরাইয়ার পিঠে হেলান দিয়ে শুয়ে পড়ে। এরপর একটি পাখি জিরাইয়ার কাছে চিঠি নিয়ে আসে। জিরাইয়া চিঠি পড়ে ব্যাঙগুলোকে বলে, তোমরা কি ভিলেজে ফিরে গিয়ে নাওটোর বাকি প্রশিক্ষণে সাহায্য করতে পারবে? ব্যাঙগুলো বলে, ঠিক আছে। তাচ্ছো বলে, আমাকে কিছু খাবার দাও, তাহলেই আমরা করব। জিরাইয়া নাওটোর দিকে তাকিয়ে তাকিয়ে বলে, কঠিন পরিশ্রম করে যাও নাওটো, এবং একদিন এভাবে করতে থাকলে তুমি হোকাগে হবেই। এরপর জিরাইয়া সেখান থেকে চলে যেতে থাকে। পরের সিনে আমরা সোনাদের অফিসে চলে যাই। পাকুন বলে, একজন নতুন এনিমি এসেছে, তাদের হারানো অনেক কষ্টের হবে। আমি দেখেছি টিম কাকাশি অনেক অস্থির অবস্থায় ছিল তখন, এবং সে আমাকে একটা ক্রিস্টালের টুকরো দেয় আপনাদের কাছে পাঠাতে। ক্রিস্টালের ভেতরে কিছু দেখা গেলে পাকুন বলে, এর ভেতরে শিনোর সেই মাছেটি রয়েছে, কাকাশি এটা তাড়াতাড়ি বিশ্লেষণ করতে বলেছে। এ শুনে সুনাদে সিজুনেকে বলে, সিজুনে, এটা বিশ্লেষণ দলের কাছে নিয়ে যাও তাড়াতাড়ি। পরের সিনে নাওটোকে দেখা যায়। নাওটো ব্যাঙগুলোর কাছে জিরাইয়া চলে গেছে শুনে অনেক রেগে যায়। গামাকিচি একটি চিঠি দিয়ে নাওটোকে বলে, এটা জিরাইয়া যাওয়ার আগে তোমাকে দিয়ে গেছে। নাওটো চিঠি খুলে দেখে সেখানে লেখা আছে গামাতাচ্ছোর খাবার দাবারের ব্যবস্থা করার জন্য। তখনই গামাতাচ্ছো বলে, আমার লিভ ভিলেজে ফিরে চলে যাচ্ছি, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নাও। পরের সিনে আমরা কাকাশিদের দেখতে পাই। কাকাশি কিবাকে জিজ্ঞেস করে, কিছু কি খুঁজে পেয়েছো কিবা? কিবা বলে, না, আমরা এখানে কোনো গন্ধই খুঁজে পাইনি। হিনাটা বলে, আমি বিয়াকোগান ব্যবহার করছি, তারপরও কিছু দেখতে পাচ্ছি না। তখনই একটা বাদুড় উড়ে যায়। এদিকে শিনো বলে, এর একটা সাইন আছে, আমার মাছি আশেপাশেই রয়েছে। কিবা বলে, তোমার কাছে হাজার হাজার মাছি আছে, এর মধ্যে একটা মাছি বেঁচে আছে, এই শুনলে অবাক হওয়ার কিছুই নেই। শিনো বলে, কিন্তু হাজারটা মাছির মধ্যে একটা মাছি বেঁচে আছে, এটা আমার জন্য এক বিশাল সম্পদ, কারণ শত্রুর জুৎসুর আঘাত সহ্য করেও সেটা টিকে আছে।
কাকাশি বলে তার মানে সেই মাছিটি শত্রুর অ্যাটাকের সাথে মোকাবেলা করে টিকে থাকতে পেরেছে। শিনো বলে আমার মাছিগুলোর আয়ু সর্বাধিক কয়েক ঘন্টার হয়ে থাকে। আমার এখন যত শীঘ্রই সম্ভব মাছিটিকে খুঁজে বের করতে হবে। এ শুনে কিবা ও হিনাটা সাহায্য করতে চাইলে শিনো বলে এর কোনো প্রয়োজন নেই, আমি একমাত্র আমার মাছিকে খুঁজে বের করতে পারবো। আমি চাই না তোমরা অন্ধভাবে খুঁজতে গিয়ে তাদের পায়ের তলায় পিষে মেরে ফেলো। কাকাশি এ শুনে শিনোকে বলে ঠিক আছে, তুমি মাছি খুঁজতে থাকো, আমরা অ্যানিমিকে খোঁজার চেষ্টা চালিয়ে যাই। পরের সিনে আমরা একটি কয়েদিদের কাছে সেই বাদরটিকে আসতে দেখি। এর মানে এই বাদরটি কয়েদি পাঠিয়েছিল নজরদারির জন্য। বাদরটাকে একটা তথ্য কারো কাছে পৌঁছে দেওয়ার অর্ডার দিয়ে কয়েদিটি মুখ দিয়ে বাঁশি বাজায়। পরের সিনে আমরা কাকাশিদের দেখতে পারি। কিবা কাকাশিকে বলে আকামারও একটি কুকুরের বাঁশির শব্দ শুনতে পেরেছে। হিনাটা বলে তোমার কি মনে হয় এনিমিদের কাছে কি কুকুর আছে? কিবা বলে আমি ঠিক বলতে পারছি না, কারণ কুকুরের গন্ধ মানুষের গন্ধের চেয়ে দূর করা বেশ কঠিন। আর যদি তাদের সাথে কুকুর থাকতো তবে আমি আর আকামারও অনেক আগেই তার গন্ধ পেয়ে যেতাম, এমন হঠাৎ করে পেতাম না। আর আমি শিওর এনিমিরা সামনে কোথাও আছে। এরপর আমরা নারুটোকে লিভ ভিলেজে ফিরে আসতে দেখি। আসার পথে কোনোহামারুর সাথে তাদের দেখা হয়। কোনোহামারু সবার সামনে সেখানে সেক্সি জুৎসু ব্যবহার করতে চাইলে নারুটো তাকে মেরে ট্রেনিং ফিল্ডে নিয়ে যায়। নারুটো ট্রেনিং ফিল্ডে কোনোহামারুকে নিয়ে এসে সেখানে ব্যাংদের সামন করে। এতে দুজন ব্যাং আবারও এসে পড়ে। কোনোহামারু এ দেখে অবাক হয়ে যায়। আসলে নারুটো কোনোহামারুর সামনে নিজেকে কুল দেখানোর জন্য তাকে ট্রেনিং ফিল্ডে নিয়ে এসেছে। তখনই গামাতাচ্ছো বলে আমার অনেক চিন্তা হচ্ছে আজকের খাবার দাবার নিয়ে। নারুটো এ শুনে ঘাবড়িয়ে গিয়ে মনে মনে বলতে থাকে আমি তো খাবারের কথা ভুলে গিয়েছিলাম। নারুটো খাবার দাবারের ঝুঁকি এড়াতে বলে আমরা ট্রেনিং শেষে খাবার খাবো। এ শুনে গামাতাচ্ছো রেগে চলে যেতে থাকে। নারুটো তাকে বলে ঠিক আছে খাবারের ব্যবস্থা করছি। নারুটো কোনোহামারুকে বলে তুমি কি কিছু খাবার এনে দিতে পারবে? কোনোহামারু নারুটোর কথা মতো অনেকগুলো খাবার নিয়ে আসে। নারুটো বলে আমার আর কোনো টাকাই থাকবে না যদি এভাবে চলতে থাকে। দেখা যায় গামাতাচ্ছু সবগুলো খাবার এক কামড়েই খেয়ে ফেলে। নারুটো বলে শোনো তাচ্ছু, তুমি যদি আমাকে ভালোভাবে ট্রেনিং করাতে পারো তাহলে পরের বিশেষ মানে জিরাইয়া তোমাকে আরো ভালো খাবার এনে দেবে। এখন ট্রেনিং শুরু করা যাক। আজকে আমরা একটু অন্যভাবে ট্রেনিং করব। প্রথমে তুমি মুখ দিয়ে পানি ছুড়বে, আমি সঠিক মুহূর্ত খুঁজে বের করে তাতে আমার চাকরা ফ্লো করাবো। তোমার কাজ হলো পানি পিস্তলের মতো ছোড়া। তাচ্ছু এ শুনে বলে পানি পিস্তল আবার কি? নারুটো বলে ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করে মুখ থেকে পানি দ্রুত গতিতে বের করায় ওয়াটার পিস্তল জুৎসু। তাচ্ছু বলে এটা আমি পারবো না। গামাকিচি বলে সে সত্যি পারবে না? নারুটো এ শুনে চিল্লিয়ে ওঠে। গামাকিচি বলে সে না পারলে সেটা কিভাবে করবে? নারুটো তখন গামাকিচিকে বলে তাকে ওয়াটার পিস্তল বানাতে। গামাকিচি বলে এটা আমিও পারবো না। নারুটো রেগে বলে তোমরা পারবে না মানে? গামাকিচি বলে কারণ আমাদের কাছে ওয়াটার স্টাইলের চাকরাই নেই। এ শুনে নারুটো বড় ধরনের শক খায়, কারণ ব্যাংরা ওয়াটার স্টাইলের ওপর বেশি পারদর্শী হয়। আর এখানে তার সমস্ত টাকা তাদের খাওয়াতে নষ্ট হয়ে গেছে। তাদের সাথে নতুন জুৎসু ট্রেনিং করার জন্য তাদের জন্য খাবার এনে দিয়েছিল, কিন্তু দেখা যায় এই দুইটি ব্যাং আসলে ওয়াটার স্টাইল জুৎসুই পারে না। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা ফিরে আসি 94 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই কাবুটো ওরোচিমারুকে বলে ইউকিমারুর শক্তি নিয়ে এখন কোনো সন্দেহই নেই, সে অনেক পাওয়ারফুল, এখন শুধু ওষুধ বদলানোর কাজটাই বাকি আছে। ওরোচিমারু বলে এটা শেষ হবে কখন? কাবুটো বলে খুব বেশি সময় লাগবে না। ওরোচিমারু বলে তাহলে গুরেন আর ইউকিমারুকে আগে রওনা দেওয়ার জন্য নির্দেশ দাও। কাবুটো বলে আমি এর আগেও বলেছি এখনো বলছি, আপনি সত্যি সেই মেয়েটিকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছেন। ওরোচিমারু বলে গুরেন ছাড়া আমাদের হাতে কোনো অপশন নেই, একমাত্র গুরেনই এই কাজ করতে পারবে। গুরেন আর ইউকিমারুর শক্তি একত্র হলে এই কৌশল সফল হবে। এরপর কাবুটো গুরেনের কাছে গিয়ে বলে লর্ড ওরোচিমারু তোমাকে অর্ডার দিয়েছে। কাবুটো তারপর গুরেনকে নিয়ে ইউকিমারুর কাছে যায়। ইউকিমারু কাবুটোকে দেখে বলে আমরা কি বাড়ির মতো কোনো জায়গায় ফিরে যাচ্ছি? গুরেন ইউকিমারুকে ইঙ্গিত করে কাবুটোকে জিজ্ঞেস করে এই বাচ্চাটা আবার কে? এই বাচ্চাও কি আমাদের সাথে যাবে? লর্ড ওরোচিমারু যে অর্ডার দিয়েছিল কাবুটো সেই অর্ডার অনুযায়ী গুরেনকে বলে তুমি এই বাচ্চাকে তোমার সাথে নিয়ে যাচ্ছ। গুরেন এতে রেগে বলে আমাকে কি দেখে মনে হচ্ছে আমি একজন বেবি সিটার? কাবুটো বলে এখনই এত অভিযোগ করছো, এটাই লর্ড ওরোচিমারুর অর্ডার, তুমি কি তার সাথে অনুগত থাকার বিষয়ে মিথ্যা বলেছিলে? আর তোমার যা ব্যবহার দেখছি কোনো বাচ্চাই তোমার সাথে যেতে চাইবে না। এই শুনে গুরেন রেগে যায়। রেগে গিয়ে তার ক্রিস্টাল জুৎসুর ভেতরে কাবুটোকে আটকিয়ে ফেলে। গুরেন বলে লর্ড ওরোচিমারুর সহকারী বলে এত ভাব দেখাচ্ছ, আমি যে কোনো সময় তোমাকে মেরে ফেলতে পারি। কাবুটো মনে মনে বলে আমি বুঝতে পেরেছি সে তার আশেপাশে থাকা সবকিছুই খুব তাড়াতাড়ি ও সহজেই ক্রিস্টালাইজ করতে পারে।
সে নিরস্ত্র থাকলেও তার চারপাশে সবকিছুই তার অস্ত্র, আর এটাই ক্রিস্টাল স্টাইল জুৎসু। তার এমন পাওয়ারের জন্য ওরোচিমারও তাকে এত ভরসা করে। এরপর কাবুটো ছাড়া পাওয়ার জন্য বলে, যদি আমি মরে যাই তোমার রিঅ্যানিমেশনের পরিকল্পনা বিফল হবে। তুমি তো ওরোচিমারুর সাথে এক হয়ে যেতে চাও, তাই না? আসলে কাবুটোই ওরোচিমারুর ভেসেল ট্রান্সফার থেকে শুরু করে সব অপারেশনই করে থাকে। এজন্যই বলে সে মরলে তার ভেসেল হওয়ার আশা মাটিতে যাবে। এ শুনে গুরেন তার জুৎসু ভেঙে দেয়। এতে তার ক্রিস্টাল ভেঙে টুকরো টুকরো হয়ে বৃষ্টির মতো নামতে থাকে। এ দেখি ইউকিমারও খুশি হয়ে বলে, কত সুন্দর, আরও বৃষ্টি হবে না? এতে গুরেন কিছুটা নরম অনুভব করে। কাবুটো বলে, তুমি আগে ইউকিমারুকে নিয়ে যেতে থাকো, আমি খুব তাড়াতাড়ি আসবো। আর ওদিক দিয়ে যাওয়ার সময় সতর্ক থেকো, ওখান দিয়ে লিভ ভিলেজে আনবো ব্ল্যাক অপসের সিনোবিরা রয়েছে, তাদের সাথে না জড়ানোই ভালো। মনে রেখো, ইউকিমারুকে নিয়ে এই মিশনে তুমি যদি ফেল হও তাহলে তোমার রিঅ্যানিমেশনের আশা এখানেই শেষ। এরপর গুরেন ইউকিমারুকে নিয়ে যেতে থাকে। গুরেন হঠাৎ করে ভাবতে থাকে, যদি কোয়াইদিরা আমার সাথে বিট্রে করে হিডেন লিভ ভিলেজে পালিয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো আমার মিশন এখানেই ফেল হয়ে যাবে। পরের সিনে কোয়াইদিদের দেখা যায়। দুজন কয়েদি মাটিতে কুকুরের চিহ্ন খুঁজে পায়। এর পরের সিনে শিনো তার মাছি খুঁজতে থাকে। শিনো সেই ক্রিস্টালের টুকরোর ভেতরে তার মাছি খুঁজে পায়। সে সেখানে একটি মাছি খুঁজে পেয়ে ক্রিস্টাল কেটে মাছি বের করার চেষ্টা করে এবং সে করতেও সফল হয়। পরের সিনে নাওডোকে দেখা যায়। নাওডো রেগে গামাকিচিকে উদ্দেশ্য করে বলে, তোমার বাবা গামাবুনটা, যে কিনা ওয়াটার স্টাইলের মাস্টার, তার ছেলে হয়ে তুমি ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করতে পারবে না? ব্যাঙের লিডার গামাবুনটা অনেক অসাধারণভাবে ওয়াটার স্টাইল ব্যবহার করত। এ নিয়ে গামাকিচি ও নাওডোর মধ্যে তর্ক হয়। কোনোহামারও নারুটোকে বলে, গামাতাৎসু যেভাবে ট্রেনিং করাতে চায় সেভাবেই ট্রেনিং করা উচিত তোমার ভাই নারুটো। নারুটো এরপর গামাতাৎসুর স্টাইলে ট্রেনিং করতে বাধ্য হয়। নারুটো বলে, ওয়াটার স্টাইলের আর কেমন ট্রেনিং করব? এ নিয়ে দুজন ব্যাঙ ভাবতে থাকে। তখনই নারুটোর মাথায় আজগুবি বুদ্ধি আসে। নারুটো বলে, ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করার জন্য প্রথমে আমাদের পানি খেতে হবে। মানে কি লেভেলের ফাইজলামি একটা কথাবার্তা! মানে এটা আমি শোনার পর হাসতে হাসতে শেষ। কোনোহামারও এরপর নারুটোকে বলে, আপনি কি পাগল হয়েছেন নাকি? পরের সিনে যে কয়েদি কুকুরের পায়ের ছাপ দেখতে পেয়েছিল সে অন্য সব কয়েদিকে জানায় এনিমিরা ঘোরাঘুরি করছে। আমি নিশ্চিত তারা এই পাহাড়ের ভেতরে লুকিয়ে আছে। যদি তারা ওরোচিমারুর হাইড আউট খোঁজার জন্য আসে তাহলে তারা আকাৎসুকি অথবা হিডেন লিভ ভিলেজের শিনোবি হবে। অন্যজন কয়েদি বলে, এখন কি আমাদের তাদের অ্যাটাক করা উচিত? আরেকজন কয়েদি বলে, গুরেন ছাড়া অ্যাটাক করে আমরা টিকতে পারবো না তাদের সাথে। পরের সিনে গুরেন হাঁটতে হাঁটতে বলে, আমি একা থাকলে এতক্ষণে আমার গন্তব্যে পৌঁছে যেতাম। ইউকিমারও হাঁটতে হাঁটতে অনেক হাঁপিয়ে যায়। ইউকিমারও গুরেনকে জিজ্ঞেস করে, তোমার সাদা ক্যামেলিয়া ফুল পছন্দ নাকি লাল ক্যামেলিয়া ফুল? গুরেন বলে, আমি ক্যামেলিয়া ফুল পছন্দ করি না। তখন ইউকিমারও পড়ে যায়। এরপর বৃষ্টি নামতে দেখা গেলে তারা একটি বাড়িতে আশ্রয় নেয়। গুরেন বলতে থাকে, এই অবস্থাতে তো আমরা হাইডাউটেও ফিরে যেতে পারবো না। ইউকিমারও শুয়ে শুয়ে ঠান্ডায় কাঁপতে থাকলে গুরেন তার কপালে হাত দিয়ে দেখে তার অনেক জ্বর এসেছে। গুরেন তাড়াতাড়ি তাকে নিয়ে কম্বলে জড়িয়ে আগুন জ্বালাতে থাকে। আসলে গুরেন ইউকিমারোর মায়ায় পড়ে গেছে। পরের সিনে আমরা সোনাদের অফিসে চলে যাই। ইয়ামাটোকেও সেখানে দেখা যায়। সোনাদে বলে, আমি চাই তুমি কাকাশির টিমকে সাহায্য করতে যাও। ইয়ামাটো বলে, কিন্তু আমি তো শুনেছিলাম তাদের শুধুমাত্র খোঁজাখুঁজির মিশন দেওয়া হয়েছিল। সোনাদে বলে, হ্যাঁ, তাদের সাথে এনিমিদের সাথে একটু লড়াইও হয় এবং এনিমি এমন একটি জুৎসু ব্যবহার করে যা আগে কখনো দেখা যায়নি। এই মিশনে তোমাদের সাথে সাইকেও নিয়ে যাও, কারণ সে আকাশ থেকে দূরের জিনিস লক্ষ্য করতে পারে। যদি টিমের কেউ অসুস্থ হয়ে যায় এজন্য সাকুরাকেও নিয়ে যাও। কিন্তু সাকুরাকে আমি একটি কাজ দিয়েছিলাম, তার ফিরতে সকাল হবে। সাকুরার আসা মাত্র তোমরা মিশনে চলে যেও। ইয়ামাটো বলে, কিন্তু এই মিশন যেহেতু ওরোচিমারুর সাথে সম্পর্কিত সেহেতু নারুটোও যেতে চাইবে আমাদের সাথে। সোনাদে বলে, শোনো, নারুটোকে বলো না এই মিশনের ব্যাপারে। পরের সিনে দেখা যায় কাকাশির এত খোঁজাখুঁজির পরও তারা কোনো তথ্য খুঁজে পায় না। হিনাটা বলে, আমি আবারও একবার খুঁজে দেখি। কিবা বাদুরের দিকে একবার তাকিয়ে বলে, দাঁড়াও, আগে যেও না। কাকাশি এর কারণ জিজ্ঞেস করলে কিবা বলে, আমি এতক্ষণ সেই কুকুরের বাঁশির কথা ভাবছিলাম। একটি প্রাণী আছে যা কুকুরের বাঁশির সমান ফ্রিকোয়েন্সিতে অদৃশ্য তরঙ্গ ব্যবহার করতে থাকে, আর তারা হলো বাদুর। তারা এখন আমাদের সামনেই রয়েছে। কাকাশি বলে, তুমি কি বলতে চাইছো এনিমি একটা বাদুরকে নিয়ন্ত্রণ করছে? কিবা বলে, হ্যাঁ। হিনাটা বলে, তাহলে সেই বাদুর কোনটি? কিবা বলে, সেটা আমি জানি না। এনিমিরা এখন হয়তো জেনে গেছে যে আমরা এদিক ওদিক চলাফেরা করছি। কাকাশি বলে, আমাদের সেই ক্রিস্টালটা বিশ্লেষণ করা শেষ হলে আমরা বুঝতে পারবো আমাদের পরবর্তী ধাপ কি হতে পারে। এই মুহূর্তে আমাদের শিনোর মাছের উপর ভরসা রাখতে হবে।
পরের সিনে গুরেন ইউকিমারুর কপালে জলপট্টি দিতে দিতে বলতে থাকে, এখন এই ভালো খবরটা আমার ওরোচিমারুকে পাঠাতে হবে। আমি এখনই তোমাকে মারা যেতে দিতে পারি না। গুরেন মনে মনে বলে, আমার এখানে দুজন কয়েদিকে নিয়ে আসা উচিত ছিল। আমি এখানে বসে সময় নষ্ট করতে পারি না। এরপরও গুরেন ইউকিমারুর হাত ধরে বসে থাকে, সেখান থেকে যায় না। গুরেন সেখানেই ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে গেলে গুরেন তার গা চাদর দিয়ে ঢাকা দেখে। সে এদিক ওদিক তাকে ইউকিমারুকে খুঁজতে থাকে। তাকে দেখতে না পেলে গুরেন বাইরে যায় তাকে খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজির পর গুরেন দেখে ইউকিমারু বসে বাঁশি বাজাচ্ছে। গুরেন বলে, তুমি এখানে কি করছো? তুমি এখন ঠিক আছো? লর্ড ওরোচিমারু তোমার দায়িত্ব আমার উপর দিয়েছে, তাই তুমি আমাকে না বলে এভাবে ঘোরাফেরা করতে পারো না। আর তোমার হাতে ওটা কি? ইউকিমারু বলে, এটা আমার মায়ের। গুরেন বলে, যাই হোক, তোমার পরিবার কোথায়? ইউকিমারু বলে, আমার মা আর ফিরে আসেনি, এজন্য আমার যাওয়ার মতো কোনো জায়গাই নেই। এরপর গুরেন গাছ থেকে পড়া একটি ক্যামেলিয়া ফুলকে ক্রিস্টালের ভেতরে ভরে বলে, তুমি তো ক্যামেলিয়া ফুল অনেক পছন্দ করো। ক্রিস্টালের ভেতরে এই ক্যামেলিয়া ফুল কখনো মরে যাবে না, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি। ইউকিমারু এটা পেয়ে অনেক খুশি হয়। আর এর সাথে 5টি এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডগুলো কেমন লাগলো? সত্যি বলতে এখনকার এপিসোডগুলো অনেক এনগেজিং আর অনেক ইনফরমেটিভ, তাই আমাদের অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরাই নিয়মিত ভিডিও আপলোড করি এবং সবথেকে ভালোভাবে। ধন্যবাদ।